প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। CSS এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি কিভাবে এই বর্ডারের হাইট এবং উইডথ চেঞ্জ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে পূর্বের ভিডিও টিউটোরিয়ালের একটি প্যারাগ্রাফটাকে এখানে রেখেছি, বাকিগুলো আমি ডিলিট করে নিয়েছি। তো সেভ করে রিলোড করলে আপনারা আউটপুট দেখতে পাচ্ছেন এটাই। ঠিক আছে? এখন আমি এই বক্সটার বা বর্ডারটার আমরা চাচ্ছি উইডথ চেঞ্জ করব এবং হাইট চেঞ্জ করব। তো সেজন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা নতুনভাবে বর্ডার, হাইট এবং উইডথ প্রপার্টি ব্যবহার করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করুন, যদি আমি এই বর্ডার 1 ক্লাসের মধ্যে যদি হাইট উইডথ চেঞ্জ করতে যাই, তাহলে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারটার হাইট এবং উইডথ চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরুন আপনাদেরকে আমি দেখাই, বর্ডার উইডথ ধরুন আমি দিতে চাচ্ছি 20 পিক্সেল। ওকে, তো যদি সেভ করে রিলোড করে তাহলে দেখুন এই বর্ডারটা অনেক মোটা হয়ে যাবে। ঠিক আছে, বর্ডারটা অনেক মোটা হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা স্ক্রিনের মধ্যে কতটুকু লম্বা দেখাবে সেটা আমরা চাচ্ছি। তো আমরা সেজন্য আমরা নতুন ভাবে আমরা এটাকে অ্যাক্সেস করব। তো আমি এখানে যেহেতু প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করেছি, আমরা চাইলে ট্যাগের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করতে পারি। তো আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে অ্যাক্সেস করব। আমরা চাচ্ছি এই বর্ডারটার, এই বক্সটার আমরা সাইজটাকে বাড়াবো এবং কমাবো। তো প্রথমে আমি হাইট দেখব, হাইট দিতে চাচ্ছি আমি 30 পিক্সেল। ওকে, তো আমি এখন যদি সেভ করে রিলোড করি তাহলে দেখুন বর্ডারের হাইট দেখাচ্ছে 30 পিক্সেল, উপরে নিচে 30 পিক্সেল বেড়ে গিয়েছে। তো আমি দেখতে চাচ্ছি 50 পিক্সেল, তাহলে দেখুন উপরে নিচে 50 পিক্সেল পরিমাণ সে জায়গা নিয়ে অনেক বড় হয়ে গিয়েছে। তো সিমিলারলি আমি যদি চাই এখানে উইডথ ব্যবহার করব, তো উইডথ দিতে চাচ্ছি আমি ধরুন 50 পিক্সেল। ওকে, সেভ করে যদি আমি রিলোড করি তাহলে দেখুন আমাদের উইডও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 50 পিক্সেল চলে এসেছে। এখন আপনারা এখানে 50 পিক্সেল চলে আসার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন নিলয় লেখাটা নিচের দিকে চলে গিয়েছে। অর্থাৎ আমাদের পাশে প্রস্থটা ছোট হয়ে যাওয়াতে সে দৈর্ঘ্যের দিকে জায়গা পেয়েছে, সেখানে সে টেক্সটটাকে সরিয়ে নিয়েছে। আমরা চাচ্ছি সেটা করব না, আমরা চাচ্ছি এই যে আপনারা ব্রাউজারটি দেখতে পাচ্ছেন, ব্রাউজারের সাইজ যত বড় হবে বা ছোট হবে ততটুক পরিমাণ সে দেখাবে। তো আমরা সেটার জন্য যে কাজটা করতে পারি, আমরা উইডথকে চেঞ্জ করে দিতে পারি। উইডথকে আমরা দিতে পারি 50%। অর্থাৎ আমাদের এই যে ব্রাউজার সেটা সম্পূর্ণ হচ্ছে 100%। তো যখনই আমি রিলোড করব আমাদের আউটপুটটা সবসময় ওই 100% এর অর্ধেক, অর্থাৎ 50% করে এখানে দেখাবে। তাহলে দেখুন যখনই আমি রিফ্রেশ করেছি এই 100% এর অর্ধেক 50% করে সে দেখাচ্ছে। যখন আমি ব্রাউজারটাকে ছোট করেছি তখন দেখুন এই 100% এর অর্ধেক 50% করে দেখাচ্ছে। যদি এটাকে আমি আরো বড় করি তাহলে দেখুন এটা ব্রাউজারের সাথে সাথে বড় হচ্ছে। অর্থাৎ ব্রাউজার যখন যে সাইজের থাকবে তখন সে সাইজের 50% করে দেখাবে। তো আমরা যদি এখানে চাই 30%, অর্থাৎ 100 ভাগের 30% এখানে দেখাবে, তাহলে 30% করে এখানে দেখাচ্ছে। আমরা চাচ্ছি 80% করে দেখাবে, তো আমরা চাই 80%। তো আমি যদি সেভ করে রিলোড করি তাহলে দেখুন 100% এর 80% করে আমাদের এই বর্ডারটা উইথ দেখাচ্ছে। তো এভাবে চাইলে আমরা বর্ডারগুলোকে রেসপন্সিভ করে তুলতে পারি। ঠিক আছে, এভাবেই কিন্তু ওয়েব পেজ ডিজাইনের সময় রেসপন্সিভ করে তোলা হয়। কারণ অনেকে মোবাইলের মাধ্যমে ওয়েবসাইটটিকে অ্যাক্সেস করবে, অনেকে ট্যাবলেটের মাধ্যমে অ্যাক্সেস করবে, আবার কেউ কেউ পিসির মাধ্যমে অ্যাক্সেস করবে। এখন তিনটা ডিভাইসের সাইজ কিন্তু তিন ধরনের। পিসির স্ক্রিন কিন্তু অনেক বড়, আর ট্যাবলেটের স্ক্রিন কিন্তু মাঝামাঝি, এবং মোবাইলের স্ক্রিন কিন্তু সবচাইতে ছোট। তো এই তিনটা স্ক্রিনের বা তিনটা ডিভাইসের যে স্ক্রিন সাইজ, এই স্ক্রিন সাইজের মতো করে আমাদেরকে আউটপুটটা দেখানোর জন্য আমরা এখানে চাইলে পার্সেন্টেজ ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এইভাবে চাইলে আমরা বর্ডার গুলোকে বড় ছোট করে নিতে পারি। আর চাইলে এখানে আপনারা কালারও ব্যবহার করতে পারেন। তো আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাচ্ছি রেড। সেভ করে যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার শো করবে। ঠিক আছে, এভাবে আপনারা চাইলে এটাকে আরো কালারাইজ করে ডিজাইন করতে পারেন। তো এটা আমি পুরো ভিডিও টিউটোরিয়াল দেখেছি, তো আমি এই ভিডিও টিউটোরিয়ালে সেটা আর দেখাতে চাচ্ছি না। আপনারা ভালোভাবে এই ভিডিওটি দেখবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে দেখতে পারবেন আপনারা আমার চাইতেও আরো ভালোভাবে ডিজাইন করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।